আকাশবাণী থেকে রাতের বাংলা সংবাদ। আজকের বিশেষ খবর। 19 ঘন্টা তল্লাশি খাদ্যমন্ত্রীর বাড়িতে। ইডির অভিযানে উদ্ধার একাধিক মোবাইল, ল্যাপটপ ও নথি। রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ধর্না নিয়ে তীব্র আক্রমণে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 126 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। আদালতের বারবার ভৎসনার পর অবশেষে মুখ খুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনফরমেন্ট ডিরেক্টরে ইডি। কামদুনি কাণ্ডে ফাঁসির 2 সাজাপ্রাপ্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কলকাতা হাইকোর্ট। সিকিমের পরিস্থিতি ক্রমেই যেন ভয়ঙ্কর হয়ে উঠছে। বাড়ি ফিরবেন কী করে সেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বাংলার বহু পর্যটক। দুর্নীতি ত্রন্ত ধ্বংস হয়ে গেছে। কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রী মোদির। পুজোর মুখেই সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কাল থেকেই আবহাওয়ায় বড় বদল। আসছে বিস্তারিত খবরে। প্রায় 19 ঘন্টা তল্লাশির পর খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ি থেকে বেরোয় ইডি। বৃহস্পতিবার মধ্যরাতে খাদ্যমন্ত্রীর বাড়ি ছাড়েন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। যদিও ইডির তল্লাশিকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করেছেন রাজ্যের মন্ত্রী। পুরনিয়োগ দুর্নীতিতে গতকাল রাজ্যের 13 জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তালিকায় ছিল মন্ত্রী রথীন ঘোষের মাইকেলনগরের বাড়ি। তল্লাশির শেষে খাদ্যমন্ত্রী বলেন, ইডি যা যা জানতে চেয়েছে সমস্ত কিছু জানিয়েছি, কোনো কিছু গোপন করিনি। তাদের কাজ তারা করবে। ইডি সূত্রের খবর, খাদ্যমন্ত্রীর বাড়ি থেকে একাধিক মোবাইল, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। মধ্যরাতে খাদ্যমন্ত্রীর বাড়িতে এমন পরিস্থিতি হয় যে ইডির আধিকারিকরা বেরোতেই পারছিলেন না। মন্ত্রীর অনুগামীরা ইডিকে ঘিরে ধরে রীতিমতো স্লোগান দিতে থাকেন। তারা বলেন, ভাগ ইডি ভাগ। মোবাইল, ল্যাপটপ ছাড়া 1 কেজি সোনা, 2000 পাতার নথি উদ্ধার করেছে ইডি। রথীন ঘোষের ব্যাংকের নথিও খতিয়ে দেখেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 2009 থেকে 2020 সাল পর্যন্ত মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। আর অয়নশীলের সংস্থার এবিএস ইনফোজোন 2014 এবং 2018 সাল পর্যন্ত রাজ্যের একাধিক পৌরসভায় একাধিক নিয়োগ করেছিলেন। শুধুমাত্র রাজ্যের খাদ্যমন্ত্রী নয়, ইডির তল্লাশি অভিযান চলে কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা, বহরানগর পৌরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিক এবং টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বাড়িতেও। এছাড়াও সল্টলেকে এক আইএএস অফিসারের বাড়িতেও হানা দেয় ইডি। রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ধর্না নিয়ে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আঞ্চলিক দল তৃণমূল পশ্চিমবঙ্গে গণতন্ত্রের একটি স্তম্ভকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ বিরোধী দলনেতার। 100 দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে গতকাল দুপুর থেকে রাজভবনের সামনে ধর্নাস্থলে বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারা রাত ধর্না মঞ্চেই কাটিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই ধর্না নিয়ে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিরোধী দলনেতা লিখেছেন, রাজভবনের 150 মিটার পর্যন্ত 144 ধারা জারি থাকে। পুলিশের সঙ্গে যোগ সাজসে সেখানে নিজেদের মিছিল নিয়ে ঢুকে 144 ধারা লঙ্ঘন করেননি, সেখানে ক্যাম্পও করেছে। রাজ্যের সাংবিধানিক প্রধানের নিরাপত্তার সস্তার রাজনৈতিক ও নাটকের জন্য বিপন্ন হয়েছে। আর এতে পুলিশ সহযোগিতা করেছে। 126 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। আদালতের বারবার ভৎসনার পর অবশেষে মুখ খুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনফরমেন্ট ডিরেক্টরে। গত কয়েক বছর থেকে একজোটে নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই। 22 পেরিয়ে বর্তমানে 23। দীর্ঘ এই সময়ের মধ্যে হাইকোর্ট থেকে নিম্ন আদালত নিয়োগ দুর্নীতি নিয়ে বারবার ভৎসনার মুখে পড়েছে কেন্দ্রীয় সংস্থা। গতকাল থেকে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে
চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অভিষেকের করা মামলাতেও প্রশ্নের মুখে পড়ে ইডি। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে ছত্রে ছত্রে প্রশ্নের মুখে পড়ে ইডি। ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সম্প্রতি ইডির এক তদন্তকারী অফিসারকে নিয়োগ মামলা থেকে সরিয়ে দেন বিচারপতি অমৃতা সিনহা। এই সমস্ত কিছু করার পর এবার নিজেদের সাফল্যের খতিয়ান তুলে ধরল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির আইনজীবী উল্লেখ করেন, নিয়োগ দুর্নীতি মামলায় গত 15 মাসে 50 কোটি টাকা এবং 5 কোটি টাকার সোনা এবং 71.8 কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মোট 126 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। দেশের ইতিহাসে এত টাকা ইডি কখনো বাজেয়াপ্ত করেনি বলে উল্লেখ করেন ইডির আইনজীবী। ওইদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য, সুজয় কৃষ্ণ ভদ্র সহ প্রভাবশালীদের গ্রেপ্তারির কথাও বলেন ইডির আইনজীবী। এরপরেই বিস্ফোরক মন্তব্য করে ইডি বলে, অভিষেককে আগেই এই মামলায় সমন পাঠানো হয়েছিল। তিনি সন্দেহভাজনের তালিকায় আছেন, তিনি এখনও দোষী নন। 2013 সালে কামদুনি ধর্ষণ কাণ্ড ঘটে। 6 অভিযুক্তের 2 জনকে ফাঁসির সাজা ও 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কলকাতার নগর দায়ের আদালত। শুক্রবার কলকাতা হাইকোর্ট সব দোষীরই সাজা কমিয়ে দিল। কামদুনি ধর্ষণ ও খুন কাণ্ডে দোষীদের সাজার মেয়াদ কমে গেল কলকাতা হাইকোর্টের রায়ে। এই ঘটনায় কলকাতা নগর দায়ের আদালতের 2 জনকে ফাঁসির সাজা দিয়েছিল, কিন্তু শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ ওই 2 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। পাশাপাশি 4 জন অভিযুক্তকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। এর আগে নিম্ন আদালত এই 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে সিকিমের পরিস্থিতি। বাড়ি ফিরবেন কি করে সেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে বাংলার বহু পর্যটক। কেউ ঘুরতে গেছেন কলকাতা থেকে, কেউ আবার অন্যান্য জেলা থেকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রাক পুজোর ছুটি কাটাতে সপরিবারে সিকিম গেছেন বহু পর্যটক, কিন্তু ভয় ধরাচ্ছে বন্যা। মেঘভাঙা জলে প্রবলভাবে ফুঁসছে তিস্তা নদীর জল। ইতিমধ্যে নিখোঁজ হয়ে গিয়েছে ভারতীয় বাহিনীর বহু সেনা। নিজেরা পরিবার নিয়ে বাড়ি ফিরে আসবেন কিভাবে সেই দিন কাটাচ্ছেন বঙ্গের বহু ভ্রমণকারী। বিকল্প রাস্তায় গাড়ি চলাচল শুরু হলেও নতুন করে বাড়ছে বিপর্যয়ের আশঙ্কা। উত্তর সিকিমে মেঘ ভেঙে তিস্তার জল বেড়ে যাওয়ায় একাধিক পাহাড়ি রাস্তায় ধস নেমেছে এবং ভাঙন দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গ সিকিমের সীমানায় 10 নম্বর জাতীয় সড়ক ভেঙে গিয়েছে। বড় বিপর্যয়ে পড়েছে উত্তর সিকিম। প্রশাসনের তরফ থেকে কোনো পর্যটককেই সেখানে যেতে দেওয়া হচ্ছে না। বহু পরিবার সেখানে আটকে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় অপেক্ষা করছেন সকলেই। দুর্নীতি তন্ত্র ধ্বংস হয়ে গেছে, কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রী মোদির। সামনেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন, তার আগে জবলপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে তিনি 1260 কোটি টাকার বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 2014 সালে মোদী আসার আগে কি অবস্থা ছিল, কংগ্রেসের সময়ে কতটা দুর্নীতি সামনে আসছে, গরিবের টাকা খাওয়া হতো। আমরা ভোটার তালিকা থেকে প্রায় 100 কোটি জাল নাম মুছে দিয়েছি। এগুলো এমন নাম ছিল যারা কখনোই জন্মগ্রহণই করেননি। তিনি বলেন, আমরা জনধন, আধার এবং মোবাইলের এমন একটি ত্রিমুখী শক্তি তৈরি করেছি যে কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত তন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। এই ত্রিশক্তির কারণে আজ 2.5 লক্ষ কোটি টাকারও বেশি বাঁচানোর কাজ মোদি করেছেন, যা আগে চুরি হতো, ভুল হাতে যেত। তিনি বলেন, স্বাধীনতার পর দশকের পর দশক ধরে যে দল দেশের সরকারে বসেছে তারা একটিমাত্র পরিবারের চরণ বন্দনায় কাজ করেছে। শুধু একটি পরিবার দেশকে স্বাধীনতা এনে দেয়নি। আসছি আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপের গতিবিধি বাংলাদেশের দিকে এগোচ্ছে, ফলে শুক্রবার থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে। আগামীকাল অর্থাৎ শনিবার থেকে
দেখা মিলবে ঝকঝকে আকাশের। তবে নিম্নচাপের দাপটে শুক্রবার বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার অনেকটাই পরিবর্তন হবে আবহাওয়ার, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।